বুধবার ছিল ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডি শিলান্যাস। সরকারি অনুষ্ঠানে সেই মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সহ 3 কেন্দ্রের বিধায়ক। সেই মঞ্চেই সাংসদ পার্থ ভৌমিককে সংবর্ধনা জানাতে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় হাসপাতাল সুপার ডাক্তার মিজানুর ইসলামকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। আগে আপনাদের ছবিটা দেখাই। পার্থ ভৌমিককে সংবর্ধনা জানানো হচ্ছে এবং সেই সংবর্ধনা জানাতে গিয়ে এই যে সেই প্রণামের ছবি। এবারে প্রশ্ন হচ্ছে যে এই হাসপাতাল সুপার তিনি তো একজন সরকারি কর্মী, তিনি কিভাবে এরকম ভাবে পা ছুঁতে পারেন একজন সাংসদের? আমাদের সুপার স্যার বাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের উনি সম্বর্ধিত করবেন আমাদের সুপার স্যার বাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের উনি সম্বর্ধিত করবেন আমাদের ডিএম স্যারকে। আমাদের সুপার স্যার বাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের উনি সম্বর্ধিত করবেন আমাদের সুপার স্যার বাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের উনি সম্বর্ধিত করবেন আমাদের ডিএম স্যারকে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, রাজ্য জুড়ে জাল ওষুধের কারবার রমরমিয়ে চলছে। ভাটপাড়া হাসপাতালের সুপার ও সাংসদকে প্রণাম করে সেই রাস্তাতেই এগোচ্ছেন। অর্জুন সিং কি বলেছেন এ বিষয়ে তার বক্তব্য শোনাই আপনাদের। আপনারা ইদানিং দেখছেন কি জাল ওষুধের একটা র্যাকেট চলছে। মমতা ব্যানার্জি সুপার স্পেশালিস্ট হসপিটাল 8 বছর আগে ঘোষণা করেছিলেন এই হসপিটালে বা নৈহাটি হসপিটাল হোক বা এখানে যেই হসপিটালগুলো আছে, না সুপার আছে মানে না সাফাই কর্মচারী আছে, আর না স্পেশালিস্ট আছে মানে কোনো ডক্টর নেই, আর না হসপিটাল আছে। ওটা হয়ে গেছে আয়ের একটা জায়গা। আজকে ডি গ্রুপে কর্মচারী ভর্তি হচ্ছে না। আপনি জানেন একটা ঘটনা ঘটেছিল, তখন থুতু বমি করেছিল, সেটা বাড়ি লোককে মুছতে হয়েছিল। তো এরকম ঘটনা যেখানে হচ্ছে, যে সরকারের মধ্যে কোনো ভর্তি নেই, কোনো চাকরি নেই, সেখানে 8 বছর পরে মানে স্মার্ট ওপিডি, আমি বুঝতে পারলাম না, স্মার্ট ওপিডি করে যে ট্রান্সফার এখান থেকে শুধু রোগীদেরকে করা হয়, কোনো ট্রিটমেন্ট নেই, কোনো টেকনিশিয়ান নেই, কোনো ডাক্তার থাকে না, সেইখানে এই সরকারি টাকা, মানুষের ট্যাক্সের টাকা খরচ করে কি বুঝাতে চাইছেন এখানকার? আর সেখানে সেই অনুষ্ঠানে ডিএম, এসডিও, সিএমও সামনে এখানকার সুপার তিনি ষষ্ঠাঙ্গ দণ্ডবত মানে ষষ্ঠাঙ্গ প্রণাম করছেন পার্থ ভৌমিককে পা ছুঁয়ে। ওটা সরকারি অধিকারী, সরকারি আধিকারিক, সরকারি অনুষ্ঠানে উনি বাড়িতে গিয়ে পা ছুঁতেই পারেন, কারোর সঙ্গে কোলাকুলি করতেই পারেন, কিন্তু একটা সরকারি অফিসার সরকারি মঞ্চের উপরে সরকারি পয়সা খরচ করে কি করে এটা করতে পারেন আমি বুঝতে পারছি না। এরপরেও এই রাজ্য, এই সরকার, যেটা আগে মমতা ব্যানার্জি করেন, সরকারি মঞ্চটাকে ইউজ করে পার্টির মিটিং করেন, সরকারি পয়সা দিয়ে পার্টি মিটিং হয়, সরকারি মঞ্চ বেঁধে সরকারি মাইক, সরকারি খরচা, সরকারি ট্রাভেলিং ব্যবস্থা নিয়ে উনি যান আর মোদিজিকে, দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি করেন, বিজেপির বিরুদ্ধে কথা বলেন, আর সেই মঞ্চে সর্বোচ্চ আধিকারিকরা বসে থাকে, চিফ সেক্রেটারি থেকে নিয়ে, হোম সেক্রেটারি থেকে নিয়ে, প্রিন্সিপাল সেক্রেটারি থেকে নিয়ে। এটা আমরা কোন রাজ্যের, কোন দেশের, কোন রাজ্যের ফেডারেল স্ট্রাকচারকে সমর্থন করছি? আমি বলছি কাউকে প্রণাম করাটা কাউকে উচিত নয়। সরকারি অফিসার একটা সরকারি মঞ্চের উপরে এটা প্রোটোকলের মধ্যে পড়ে। দেখুন, এখানে বিধানসভা ইলেকশনের জন্য তো আছেই। আমরা এরা সব ওই ধরনের লোকগুলোকে আগে থেকে সব হসপিটাল, পৌরসভাতে ডি গ্রুপের লোক, পুলিশের, সিভিক ভলান্টিয়ার, এদেরকে নিয়ে এরা ভোট করাবার জন্য সব চক্রান্ত করছে। দেখছেন না, সব পুরনো এদিক থেকে ওদিকে, যারা মাঝখান থেকে 1 বছর, আমি কালকে বলেওছি একটা মিডিয়াতে। তো এইটা একটা যে চক্রান্ত আছেই, তার সঙ্গে সঙ্গে এখানে গ্রেটার ইন্টারেস্ট থাকে জাল ওষুধের সাপ্লাই। কেন আপনি দেখেছেন
ওই জাল ওষুধের সঙ্গে যুক্ত আছে সনদ দে পার্থ ভৌমিক, এরা নৈহাটি সরকারি হসপিটালটাকে শেষ করে দিয়েছে, মাতৃসদনটাকে ওখানে রোজগারের জায়গা বানিয়েছে এই সনদ দিয়ে, কোটি কোটি টাকা ওখান থেকে রোজগার করে। জাল ওষুধের কারবারের সঙ্গে আপনি দেখবেন যেদিন তদন্ত হবে, সিবিআই হয়তো যে কোনো দিন এটা হতে পারে, সেদিন এই সনদ দিয়ে পার্থ ভৌমিক মতন লোকরা আসবে। অপরদিকে সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে সুপার ডাক্তার মিজানুর ইসলাম বলেন, এটা আমাদের বাংলার সংস্কৃতি, গুরুজনদের প্রণাম করাই ছোটদের কাজ। পার্থ ভৌমিক আমার গুরুজন, আমি তাকে প্রণাম করে কোনো ভুল কাজ করিনি বলে আমি মনে করি। হাসপাতাল সুপার ডাক্তার মিজানুর ইসলাম কি বলছেন শোনাবো। এটা একটা সৌজন্য মাত্র, এটার সঙ্গে কোনো আমার পলিটিক্যালের ব্যাপার কোনো ব্যাপার না, একটা সৌজন্য। একজন ভদ্রলোক বা একজন মানুষ আসলে একজন গুরুজন হিসেবে আমি এটা করতেই পারি, একটা গুরুজন। আপনারও পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতে পারি, কারণ আপনি আমার থেকে বয়সে অনেক বড়, গুরুজন আপনি। এটা 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 কোনো ওই ব্যাপারটা, ওইটা এর সঙ্গে কোনো সম্পর্কই নেই, এর সঙ্গে কোনো সম্পর্কই নেই যে আমি তার সঙ্গে জড়িত বা সরকারি মঞ্চে দাঁড়িয়ে করা যায়, সেটা তো বলছি তো, সরকারি মঞ্চে দাঁড়িয়ে করা যায়। আমি তাকে রেসপেক্ট দেওয়ার জন্য সবাইকেই করতে পারি। আমি আপনি ওই শুধু ওনাকে না, সঙ্গে দেখবেন আমি যিনি ডিএম সাহেবকেও করেছি, এবং সঙ্গে দেখবেন আমি এসডিও সাহেব এবং সিএমই সাহেবকেও করেছি। এটা হয়তো আপনারা দেখেছেন কি দেখেননি জানি না, কিন্তু আমি সবাইকেই করেছি, যেহেতু আমি প্রণাম করেছি, কারণ তারা আমাদের গুরুজন। সেই হিসেবে নট ফর তার পজিশন দেখে আমি করিনি, আমি করেছি তাকে গুরুজন হিসেবে। আপনিও আমার গুরুজন, আপনাকেও আমি প্রণাম করতে পারি এখন, কিন্তু এটা নিয়ে ভুল ব্যাখ্যা করলে হবে না। এটা কোনো পলিটিক্যালের জন্য বা পলিটিক্যাল ম্যাটার নিয়ে আমরা করিনি, আমাদের কাছে কোনো পলিটিক্সটা ম্যাটার করে না। যে দেবে, শুনে রাখো, আমরা সেটাই নিয়ে অ্যাকসেপ্ট করবো। হাসপাতালের সুবিধার জন্য আপনিও যদি কিছু দান করেন আমি অবশ্যই নেব, এবং আপনাকেও আমি পায়ে হাত দিয়ে প্রণাম করবো যে আপনি জিনিসটা দিলেন। অবশ্যই আপনি একটা জিনিস দিলেন, একটা আপনি আমাকে কথার কথা বলছি, একটা ভালো একটা ইউএসজি মেশিন দিলেন, যেটা আমার অনেক পাবলিক একটা সুবিধা পাবে, তার জন্য আমি আপনাকে প্রণাম করতে পারবো না? এটাতে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটুকু আমি বলতে পারবো। এটা বাংলার সংস্কৃতি, যেটা গুরুজনদের সম্মান দিতে হয়। আমার টিচার হলে আমার সিওমুই, যে তিনি আমার টিচার, তিনি আমার গুরু, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করা, এটা আমাদের সংস্কৃতি, এটাকে ভুল বোঝালে হবে না। এবারের বিচার আপনারাই করুন, আর দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।